আজ ৩০শে জুন শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের দক্ষিণাঞ্চলে শুরু হচ্ছে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভোর সকাল থেকে রাজশাহী বিভাগের কিছু এলাকায় শুরু হলো প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর, মূলত বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া সম্পূর্ণ লাইভ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর যদি আমরা একবার দেখি, বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হলো আজ ভোর সকাল থেকে। দক্ষিণের উপকূলীয় অঞ্চল, খুলনা বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ অঞ্চলে একদম মেঘের আনাগোনা শুরু করে দিয়েছে। কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ এবং কিছু এলাকায় পরিষ্কার। এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। ইতিমধ্যে সমুদ্র অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আংশিক বৃষ্টির মেঘ এবং রাজশাহী বিভাগের একদম এই যে পশ্চিম দিকে এখানে মহাদেবপুর অঞ্চল দেখুন এবং গোমস্তাপুর এবং পাটনিটোলা, এই যে আশেপাশে অঞ্চলে কিছুটা মেঘ তৈরি হচ্ছে। এখানে মহানপুরের দিকে কিছুটা মেঘ তৈরি হচ্ছে। বজ্রসহ বৃষ্টিপাত এটি কিন্তু ভোর সকালে, পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়তে পারে এবং দুপুরের পর বিকেল থেকে অনেক এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃষ্টির আপডেটে আমরা চলে আসলাম। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে যদি একটু দেখি, উত্তরে দেখুন রংপুর বিভাগের উপর এই যে সমস্ত বাতাসগুলো ধীরে ধীরে এখানে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঠিক এখান থেকে বাঁক নিয়ে সরাসরি উত্তরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে একদম উত্তরে ভুটানের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের উত্তরের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে আজ। এবং আজ আমরা যদি সারাদিন লাইভ ট্রেক করে দেখি, শনিবার ২৯শে জুনের যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী তুলনামূলক আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকা জুড়ে ভারী বর্ষণ এবং ভারী কিছুটা বৃষ্টির আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল বলতে গেলে রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্ণিয়া দিনাজপুরের দিকে, এখানে রাজশাহী বিভাগের উপর এবং এদিকে দেওঘর অঞ্চল থেকে শুরু করে ভাগলপুর এবং পূর্ণিয়া সহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরের বেশ কিছু এলাকায় গোলাপাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে, তবে উপকূলীয় চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলে উপকূলীয় কিছু কিছু এলাকায় সন্দ্বীপ হাতিয়ার দিকে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে আগামীকাল রবিবার ৩০শে জুন থেকে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা দেখা যাচ্ছে বাংলার অনেক অঞ্চল জুড়ে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে দেওয়া তথ্য অনুযায়ী আগামী রবিবার ৩০শে জুন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সমুদ্র অঞ্চলে, সাথে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। এরই মাঝে টেকনাফ থেকে শুরু করে চেনমার্টিন, কক্সবাজার, রুকিয়া এই এলাকায়, নাইকুঞ্চুরি এসবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর আমরা একটু ডিটেলসে দেখে নিই। এদিকে আপনারা এখানে এই যে দেখেন দক্ষিণে যারা রয়েছেন তারা, এরপরে উত্তরে আমরা যাব, উত্তরাঞ্চলের আবহাওয়া দেখাবো বা মধ্য অঞ্চলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী অঞ্চল ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চকরিয়ার দিকে এই যে সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কুতুবদিয়ার দিকে এবং তানসি এই সমস্ত এলাকায়ও, এবং সাতকানিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে এখানে রাজস্থলী অথবা রোয়াঙ্গচির, এখানে লামা, আলীকদম, তানসি এখানে বৃষ্টিপাত তো থাকার সম্ভাবনা আছে। হাটহাজারি, পরিচিত উপজেলা, রাঙ্গামাটির দিকে, মানিকচুরি, লংগুদু, কাকড়াচুরি, দিঘিনালা এই সবটুকু এলাকার দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সমুদ্র অঞ্চলে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তীতে ৩০শে জুন নাগাদ সারাদিনের যে আপডেট রয়েছে সেখানে আরও অনেক এলাকায় বৃষ্টির সতর্কতা উঠে আসছে। এদিকে ফরিদপুর উপজেলা, চট্টগ্রাম, কুতুবদিয়া, এখানে সন্দ্বীপ হাতিয়ার দিকে এবং আরও বৃষ্টিপাত বিস্তার লাভ করতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে, বরিশালের কিছু স্থানে। তারপর এখানে বৃষ্টিপাত থাকতে পারে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং কোলাঘাট, আরামবাগ এবং এদিকে খড়গপুর এবং বাঁকুড়া এই যে সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বাংলার অন্যান্য এলাকায় প্রচুর আকারে মেঘের আনাগোনা তৈরি হতে পারে, মেঘ তৈরি হতে পারে, প্রচুর মেঘলা আকাশ থাকতে পারে। ৩০শে জুন থেকে ভালো বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে ময়মনসিংহ বিভাগের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন একবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে ময়মনসিংহ অথবা কিশোরগঞ্জ, মাদান এই এলাকার দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে। লাকাই,
সিলেটেও সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা এই সমস্ত এলাকায় কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং লাইপুর, ব্রাহ্মণপাড়া এখানে এবং মহাদেবপুরও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে গোমস্তাপুর, নবাবগঞ্জ, তারপর এদিকে ধুলিয়া, মালদার দিকে, দিনাজপুরের দিকে, এদিকে বালুরঘাট এবং এদিকে এই সবটুকু এলাকায় মূলত প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে কলকাতা সহ এই অঞ্চলে কলকাতা, কোলাঘাট, পশ্চিমবঙ্গের দিকে এবং আরামবাগের দিকে দেখুন ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দ্রনগর, শান্তিপুর সহ এই যে চাকদা, পান্ডুয়া সব এলাকায় বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। বারুইপুর এবং এদিকে তামলুক সহ সবটুকু এলাকায়, ঝাড়খণ্ড, ঝাড়গ্রামে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। মূলত আগামী 30শে জুন থেকে বেশ কিছু এলাকায় ভালো বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আগামী সোমবার 1 তারিখ নাগাদ বাংলার মূলত বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে দেশের দক্ষিণ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। এরই মাঝে মহেশখালী থেকে শুরু করে টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, তারপর সেন্টমার্টিন, এদিকে কুতুবদিয়া, চকরিয়া এবং ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা সহ দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পাশাপাশি দক্ষিণের আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এর মাঝে মঠবাড়িয়া রয়েছে, শিবনগর রয়েছে, তারপর পতরঘাটা রয়েছে, কালাপাড়া, এখানে শিবনগর এবং এই সবটুকু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সোমবার এই যে অলরেডি সোমবার 1 তারিখ নাগাদ দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরের বেশিরভাগ এলাকায় প্রায় 90% এলাকায়, 80 থেকে 90% এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগের সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং কাপাসিয়া অঞ্চল দিয়ে কিশোরগঞ্জ, লাকাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের কয়েক এলাকায় এবং ময়মনসিংহ বিভাগের সবটুকু এলাকায়, সব জেলায়, এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় এবং দিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, পাবনা, মেহেরপুর এবং খুলনা বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন একদম নালহাটি থেকে শুরু করে শিউরি, দুমকা অঞ্চলে, ধুলিয়ান, মালদার দিকে, এখানে সিরাজগঞ্জের সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে কিছুক্ষণ বিরতি দেখুন, এরপরে দেশের মধ্য অঞ্চলে বৃষ্টি এবং মঙ্গলবার 2 তারিখ নাগাদ আবারও বৃষ্টি। দেখুন বেশ কিছু এলাকায় মূলত চলতি সপ্তাহে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত, মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায়। দেখুন রংপুরে আর একটু উত্তর দিকে যদি আমরা আগাই, পঞ্চগড়ের দিকে এখানে ভারী, বোদা এই অঞ্চলে, দেবীগঞ্জের দিকে, ঠাকুরগাঁও এই সবটুকু এলাকায় দেখুন আপনারা, রোহেয়া এই অঞ্চলের দিকে, আতোয়ারি এখানে দেখুন, পঞ্চগড় এখানে বেশ কিছু এলাকায়, বালিয়াডাঙ্গি এদিকে দেখুন আপনারা, ঠাকুরগাঁও এই যে ব্যাপক বৃষ্টিপাত। ইসলামপুরের দিকে দেখুন, এদিকে ইসলামপুরে, তারপর কোপরা এই সমস্ত এলাকায় কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আপনারা। তারপর বোরাবুরি, হাট এই অঞ্চলের দিকেও, জলপাইগুড়ি এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। কৃষ্ণাগঞ্জের দিকে দেখুন এখানে, তারপর সিকটি উত্তর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরই মাঝে আমরা একটু এই মুহূর্তে দেখে নেব যে বৃষ্টির পরিমাণ থেকে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 3 দিনে যে বৃষ্টির আপডেট সেই অনুযায়ী দেখা যাচ্ছে পরের 3 দিনে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় পরের 3 দিন বৃষ্টির সম্ভাবনা। পরের 3 দিনে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায়, সিলেট বিভাগের উত্তরাংশে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু অংশে পরের 3 দিনে হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি হালকা মাঝারি, এখানে খাগড়াছড়ি, দীঘিনালা হালকা মাঝারি রয়েছে, লংগুদু, রাঙ্গামাটি এখানে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া এবং কুতুবদিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তারপর এখানে চকরিয়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া এই সবটুকু এলাকার দিকে ভারী বৃষ্টি হয়ে এবং এখানেও অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে। এখানে দেখুন আপনারা টেকনাফ সহ এখানে সবটুকু এলাকায়, থানচি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্রের দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সমুদ্র অঞ্চল দিকে। এবং জড়ো বাতাস, দমকা হাওয়ার দাপট কেমন থাকতে পারে, এবার আমরা হাওয়ার দাপটে আমরা একটু যাব। গতকালে বেশ কিছু এলাকায় দমকা জড়ো বাতাস ছিল, ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, প্রচুর আকারে দমকা বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে। ইতিমধ্যে শনিবার 29শে জুন যে দেখুন সমুদ্র অঞ্চলে বাতাসের গতিমাত্রা প্রায় 50 কিলোমিটার প্লাস রয়েছে, 50 কিলোমিটারের উপরে দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে, যা আজ সারাদিন
অব্যাহত থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে ভোর সকালে হাওয়ার দাপট কিছুটা কম হলেও পরবর্তীতে ধীরে ধীরে হাওয়ার দাপট বাড়তে থাকবে। এরই মাঝে পরবর্তীতে দুপুর রাত থেকে দুপুরের পর এবং বিকেল নাগাদ দমকা বাতাস থাকতে পারে, বিশেষ করে কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী অঞ্চল, চকরিয়া এদিকে কুতুবদিয়ার দিকে, তানচির দিকে মোটামুটি হাওয়ার দাপট থাকবে। সাতকানিয়ার দিকে, রংগাছড়ি, রাজস্থলীর দিকে, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রামের উপর দমকা বাতাস থাকবে। পরিচিত উপজেলা মানিকচড়ি, কাকড়াছড়ি, দিঘিনালা, লংগদু সবটুকু এলাকায় দমকা বাতাস অব্যাহত থাকবে। ছাগলনাইয়ার উপর, ফেনী, মিরসরাই এদিকে এই এলাকায়, তারপর রোয়াঙ্গাছড়ি, এদিকে চৌমোহনী, লাকসাম, তারপর বেলুনিয়া এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা বাতাস থাকবে অলরেডি। উদয়পুর, তারপর এদিকে ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কোয়াই এই সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকবে। লালমোহন, খলাপাড়া, সরপেশন, সুন্দরবন এবং উপকূলীয় যে অঞ্চল, এসবটুকু অঞ্চল দিয়ে প্রচুর পরিমাণ দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি। এবং এরই মাঝে যদি আমরা একটু আবহাওয়ার সতর্কতা দেখি, যে আবহাওয়া অধিদপ্তর থেকে কোন কোন এলাকায় সতর্কবার্তা দেওয়া হলো। ভোর সকালে সতর্কবার্তা কম রয়েছে, পরবর্তীতে সতর্কতা দেওয়া হবে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এখানেও বেলুনিয়া সহ এখানে এইসবটুকু এলাকায় মূলত ত্রিপুরা রাজ্যের আগরতলা সহ এই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এরই মাঝে কিছু এলাকায় চরমভাবে সতর্কবার্তা রয়েছে। কি নিয়ে চরমভাবে সতর্কতা একটু দেখুন। তাপমাত্রা যে চরম সতর্কবার্তা নেই তেমনভাবে নেই। হালকা দুয়েক অঞ্চলে আংশিক ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম, সেটি কিন্তু আংশিক কয়েক এলাকায়, এবং হাওয়ার দাপট যে সেটি কিন্তু বাড়ার সম্ভাবনা খুবই বেশি। 29 জুন আজ শনিবার নাগাদ সবটুকু এলাকায় দমকা বাতাস কিন্তু থাকবে, সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। বাংলাদেশের পূর্ব অঞ্চল দিয়ে সবটুকু এলাকায় প্রচুর পরিমাণ দমকা বাতাস থাকবে এবং আগামী 30 জুন থেকেও ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকবে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে, এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 30 জুন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।